পয়েন্টটা তো আমি বলেছিলাম, সুপ্রিম কোর্টে আর্গুমেন্টের সময় বারবার বলেছিলাম। তারপর তো একটা অর্ডার পাস করেছিল, কিন্তু এখন আজকে অর্ডারটা আপলোড হয়েছে। সেই অর্ডারটা আপলোড হয়েছে দেখে আমার যেটা পরিষ্কার যে 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। আগে এই অর্ডারটা দেখিনি, অর্ডারটা পরে নিজেরা ঠিক করে দিয়েছে, খুবই ভালো হয়েছে এটা। উই আর গ্রেটফুল টু দি সুপ্রিম কোর্ট। এটা তো বেনজির ঘটনা, সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার প্রয়োগ করলো। আর্টিকেল 142 বেনজির ঘটনা তো নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটারের নাম কাটা হয়েছে, তো বেনজির। আজও তো আমি একটা মামলা করলাম ইলেকশন কমিশনের এগেনস্টে, যে সমস্ত হাইকোর্টে হারিয়ে দিয়েছিল। আজকে এখন বললো যে যেহেতু অলরেডি ইলেকশন প্রায় শেষ হতে চলেছে দোকানে, কিন্তু সাবস্টেন্টিভ কোশ্চেন্স অফ ল, ইলেকশন কমিশনের সব পাওয়ার নেই, এইসব পয়েন্ট সব ওপেন করে দিল, বলে ভবিষ্যতে পয়েন্ট ডিসাইড করবো আমরা ইন কনসালটেশন উইথ দি স্টেট গভর্নমেন্ট। তারপরে ইলেকশন রিপ্রেজেন্ট পিপলস অ্যাক্ট 51 ভায়োলেশন সব মিলিয়ে মানুষের ভোটের অধিকারকে কেড়ে তছনছ করে নিয়েছে। লক্ষ লক্ষ মানুষ বিনা কারণে তাদের নাম কেটে দিয়েছে। 21-এর মধ্যে আজকে হচ্ছে 16 তারিখ, 21-এর মধ্যে ট্রাইব্যুনাল লক্ষ লক্ষ লোকের ক্লিয়ার করবে, 23-এ তারা ঠিক মতো করে নাম লিস্টে সর্বত্র চলে যাবে। 21 তারিখে বরঞ্চ ডিসিআরসি থেকে ইলেকশন স্টাফেরা ডিটেলমেন্ট হয়ে যাবে, তখন তাদের কাছে কাগজ যাবে, তারপরে এই পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে কাগজে সব নাম লিখে দিয়ে আসবে। এতে খুব লাভ কিছু হবে না, এটা লোক দেখানো। বলবে আমরা অর্ডার দিয়েছি, কিন্তু এমন অর্ডার যে অর্ডারটা কার্যকরী হবার মতো বাস্তবে কোনো সুযোগ নেই। মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে যে ভোট, সেই ভোটের বৈধতা নিয়েই প্রশ্ন ওঠাটা সমীচীন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। আরও একবার জানাবো, সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে 21শে এপ্রিল এবং 27শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা যথাক্রমে প্রথম দফা এবং দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন, জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।